কিছু আমি দিলাম, দেখি এখন আমি মাওলাকে নি ভুলে গেছস। এই জন্যই মুয়াজ্জিনের দিয়ে আমি ডাক দে। যদি কোনো বান্দা মুয়াজ্জিনের ডাকের সময়ে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দে, ওই সময় যখন কোনো বান্দা সব কিছু ফেলে দিয়া মসজিদে হাজিরা দেয়, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। বলে আমার বান্দা ছেলে পায়া, আমার বান্দা মেয়ে পায়া, আমার বান্দা অর্থ পায়া, সম্পত্তি পায়া, দুনিয়ার সব কিছু পায়া রে, আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর স্মরণ তাল দিলের ভিতরে আছে। ওই বান্দাকে আমি আল্লাহ যখন নাকি মসজিদের ভিতরে ঢুকিয়া সেজদার ভিতরে লুটাইয়া পড়ে, আল্লাহ পাক বলে আমি খুশি হয়ে ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক পরীক্ষা করে দুনিয়া দিয়া। এই জন্যই দুনিয়ার মহব্বত করবেন বাবা, দোষ নাই। দুনিয়ার ভিতরেই চলতে হবে, দুনিয়ার ভিতরেই থাকতে হবে। দুনিয়া ছাইরে কোথায় যাবেন, যাওয়ার জায়গা নাই। কিন্তু দুনিয়ার ভিতরে থাইকা, দুনিয়ার রং তামসার ভিতরে থাইকাও, ওই যে দেখেন না বাইম মাছ কাদার ভিতরে থাকে, ঠিক না বেঠিক? বলুন ঠিক না বেঠিক? বাইম মাছ কোথায় থাকে? কথা বলেন না কে? বাইম মাছ কোথায় থাকে? কাদার ভিতরে থাকে। কিন্তু জেলে যখন ওই যে মাঝি যখন জেলে যখন মাছটা ধরে কাদার ভিতর থেকে উঠায় আনে, কি আশ্চর্য বিষয় রে বাবা! যেই মাছ বসতকারী কাদার ভিতরে, কাদার ভিতরে তার জীবন, কাদার ভিতরে তার মরণ, কাদার ভিতরে তার সবকিছু, কাদার ভিতরে বসবাস করলো। কিন্তু বাইম মাছটা যখন নাকি উপরে উঠানো হইল, বাবারে দেখেন না ওই বাইম মাছের ভিতরে এক জাগলা পরিমাণ কাদা নাই, ঠিক না বেঠিক? আছে কাদা আছে? বলেন। বাইম মাছের ভিতরে কাদা নাই বাজারে রে। কত সুন্দর বাইম মাছটারে বাজান, ওই বাইম মাছের মতন জীবন কাটাইতে হবে। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ রে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন দুনিয়া হলো এরকম কাদা, কাদার ভিতরে থাইকা, গুনার ভিতরে থাইকা তুমি গুনার থেকে নিজেকে হেফাজত করতে হবে। গুনার ভিতরে থাকবা, বাড়ির ভিতরে থাকবা, দুনিয়ার ভিতরে সব জায়গায় গুনাহ থাকবে, গুনাহ 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 গুনাহ। কিন্তু এই দুনিয়ার ভিতরে থাইকা বান্দারে, যখন তুমি গুনার থেকে নিজেকে হেফাজত করতে পারবা, যখন তুমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর ভয়ে ওই গুনার থেকে নিজেকে বাঁচাইয়া তুমি একজন ইমানদার মানুষ হইয়া, মুমিন হইয়া আমার কাছে আসতে পারবা। আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম রে বান্দা, তুমি যদি গুনাহ থেকে বাঁচিয়া, তুমি যদি মুমিন হইয়া আমার কাছে আসো, আমি আল্লাহ পাক এই যে সর্বনিম্ন মানের জান্নাত যেটা হবে, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব। থাকতে হবে কোথায়? কাদার ভিতরে, ঠিক না? কিন্তু কাদা যেন শরীরে না কি হয়, শরীরে না লাগে। বড় হিসাবের ব্যাপার রে বাজান। দুনিয়া ছাইরে কোথাও যাওয়া যাবে না। কোথায় যাবেন? দুনিয়া ছাড়া তো কোনো জায়গা নাই যাওয়ার জন্য। থাকতে হবে দুনিয়ায়, থাকতে হবে বাজারে, থাকতে হবে ঘাটে, থাকতে হবে পথে, সব কিছু করতে হবে, বাজার করতে হবে, টাকা কামাই করতে হবে, মেল চলাইতে হবে, ইন্ডাস্ট্রি পরিচালনা করতে হবে। কিন্তু বাজার রে মনে রাখতে হবে, যখন আল্লাহর বিধান এসে যাবে, যখন আল্লাহর কাজ এসে যাবে, তখন পাগলের মতো হইয়া আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে। দুনিয়ায় বসবাস করবেন, দুনিয়া যেন আপনাকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন আপনাকে আটকায় না ধরে, দুনিয়া যেন আপনাকে
ধরতে না পারে দুনিয়াকে ধরা দেওয়া যাবে না। দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে, দুনিয়ার গোলাম আপনি হবেন না। দুনিয়া আপনার পিছে পিছে ঘুরা গোলাম হয়ে যাবে। দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে, কিন্তু দুনিয়ার পিছে আপনি ঘুরবেন না। এইভাবে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারেন, আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারেন, আল্লাহ পাক বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক কি বলে জানেন? যে ব্যক্তি আমার কাছে হিসাব দেওয়ার ঘর, আমার কাছে উপস্থিত হবে, আমার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দিবে, এইটাকে ভয় করিয়া সে জিনা করলো না, সে গুনাহ করলো না, সে নামাজ কাজা করলো না, নামাজ সে ছাড়লো না, আমি আল্লাহর ঘরে আমি আল্লাহকে হাজিরা দেওয়ার